আজকের ফুলকপি রেসিপি দেখে অবাক হয়ে যাবেন। ফুলকপি যে এত মজাদার হতে পারে ভাবতেই পারবেন না। ৫ মিনিটে এমন নিরামিষ ফুলকপি সবাই আঙ্গুল চাটবে। এই ফুলকপির রেসিপি একবার খেলে বারবার বানাতে চাইবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই টেস্টি ফুলকপির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি, কিন্তু এতটাই মজাদার হয়। এই রেসিপিটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না। তার জন্য কিন্তু আপনাদের পুরো রেসিপিটা দেখতে হবে আমি কিভাবে রান্নাটা করেছি। আর হ্যাঁ, এই যে দেখালাম আপনাদেরকে, এই ফুলকপির ডাঁটাটা কিন্তু ফেলবেন না। এটা দিয়েও কিন্তু অসাধারণ রেসিপি হয়। যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন এখানে কি করেছি। আমি এখানে ফুলকপিগুলোকে বড় বড় করে আগে ফুলটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর যে টুকরোটা একটু বেশি বড় হয়েছে সেটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে আর ভালো করে দেখে নেবেন কিন্তু যে এখানে কোনো পোকা ঠোকা আছে কিনা। তারপর আমি একটা ছোট্ট বাটির মধ্যে ফুলকপিগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপর এখন ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করে দেব। যেহেতু আমার ফুলকপিটা দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করে দেব। জল দিয়ে কচলে কচলে কিন্তু ভালো করে আমাদের এটাকে ধুয়ে নিতে হবে। আর যেহেতু এই ফুলকপিটা একদমই ফ্রেশ ছিল, তার জন্য কিন্তু আমি ভাপাইনি। কিন্তু যদি পোকা থাকতো, নোংরা থাকতো, তাহলে কিন্তু ভাপানোটা খুবই জরুরি। তারপর দেখুন আমি কিন্তু খুব কচলে কচলে এখানে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা আর কি অন্য পাত্রের মধ্যে তুলে আমি সাইড করে রেখে দেব। তারপর বাকি রান্নার প্রিপারেশনটা আমি করব। এখানে একটা আমি কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু ছোট্ট এক বাটি আমি মুগ ডাল অ্যাড করে দিয়েছি। তো যেহেতু আমি রান্নাটা নিরামিষ করছি, তাই আমি কিন্তু এখানে মুগ ডাল অ্যাড করছি। তো আজকে আমি মুগ ডাল দিয়েই বানাবো। আর এটাকে আপনারা কিন্তু মুগেশ্বরী ফুলকপিও বলতে পারেন। তো ফুলকপি এখানে আমি ডালটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটা সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নেব। ডাল থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, খুব লাল করার দরকার নেই, তখন কিন্তু বোঝা যাবে যে ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে কিন্তু আমাদের ডালটাকে যেহেতু আমরা ধুইনি, সেটা কিন্তু আমাদের ধুয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আবার একটা কড়াই গরম বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল ইউজ করতেই পারেন। তো দেখুন আমি কিন্তু এখানে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে এখন আমরা নেড়ে চেড়ে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো আমি এখানে কিন্তু খুব কম তেল ইউজ করেছি, আপনারা চাইলে একটু বেশি তেলও ইউজ করতে পারেন। তো এখন নেড়ে চেড়ে কিন্তু ফুলকপিটাকে আমি একটু কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করতে করতেই কিন্তু দেখবেন একটা সুন্দর কালার চলে এসেছে। এই যে এখন কিন্তু আমি তুলে নেব একটা বাটির মধ্যে, আর আমাদের ভাজা করার দরকার নেই। তো ফুলকপিটা তোলা হয়ে গেলে এটাকে সাইড করে রেখে দিলাম। আর দেখুন সামনে থেকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। তো এখানে একটা মশলা বানাবো। তো যেহেতু নিরামিষ, সেরকম কিছুই দিইনি। আদা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এখানে একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে আদা কাঁচা লঙ্কা পেস্টটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখবো। আবারও সেই কড়াইটার মধ্যেই সাদা তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। তো আমি এই রান্নাটাতে কিন্তু গোটা জিরা ফোড়ন দিয়েছি। তারপর ওই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নেব। আর দেখুন কি সুন্দর লাগছে, কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তেল একদম কিন্তু বোঝাই যাচ্ছে। এখন আমি এই যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু কিছু মশলা অ্যাড করব, সেটা হলো হলুদ গুঁড়ো। একে একে আমি সব মশলাগুলো অ্যাড করছি। তারপর দিয়ে দিলাম নুন। তারপর অ্যাড করব আমি ধনে গুঁড়ো। আর তারপরে দিয়ে দিলাম সবজি মশলা। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তারপর একটু চিনিও অ্যাড করে দিলাম। তো এই মশলাগুলো সব দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সুন্দর একটা মিষ্টি কালার আসার জন্য
এখন অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি যে ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দেব, দিয়ে তারপর কিন্তু ভেজে রাখা ফুলকপিটাও কিন্তু আমি এখন দিয়ে দেব। দিয়ে সব কিছু একসাথে খুব সুন্দর করে মেশাবো। এই রান্নাটা কিন্তু একদমই সহজ, একদমই সময় লাগে না, খুব চটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। তো দেখুন আমি কিন্তু সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর খুব ভালো করে কষাতেও হবে কিন্তু, যেন ডালটা, মশলা, ফুলকপি সব সুন্দরভাবে মিশে একসার হয়ে যায়। দেখুন কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে, আর এই পর্যায়ে কিন্তু আমাদের গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু বলে রাখি, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। পারলে একটু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর হচ্ছে গিয়ে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করার অনুরোধ রইল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ফুলকপির মধ্যে জল অ্যাড করে দিয়েছি। জলটা ফুটে ওঠার পর আমি 1 চামচ ঘি আর ছোট বাটিতে 1 বাটি ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটা খুব সুন্দর মাখো মাখো ভাব চলে এসেছে। এই রেসিপিটা এতটা মজাদার হয়, এটা রুটি, লুচি, পরোটা, এমনকি গরম ভাতের সাথেও জাস্ট জমে যায়। আর ভীষণই মজার হয় খেতে। যে ফুলকপি দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায়, না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। তো দেখুন রেসিপিটা কিন্তু কমপ্লিট। আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। টাটা।